আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে যে সমস্ত সংস্কার কমিশন গঠিত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নারী সংস্কার বিষয়ক সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে ৩১৮ পৃষ্ঠা ব্যাপী একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ১৭ থেকে ১৮টি ধারা রয়েছে, যেগুলোর অনেক ধারা উপধারাসমূহ কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই জন্যে ওলামায়ে কেরাম তাদের প্রত্যেকের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে এই সংস্কার কমিশনের ধারাসমূহ বাতিল সহ প্রয়োজনে নারী সংস্কার কমিশন বাতিল করার আবেদন করেছে এবং এই ব্যাপারে জোরদার আন্দোলন চলছে। আজকে আমরা উল্লেখ করব কোন ধারাগুলো কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। ১ নম্বর, নারী সংস্কার কমিশনের ১১তম অধ্যায়ে বলা হয়েছে নারীদেরকে উত্তরাধিকারের ক্ষেত্রে নারী এবং পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করতে হবে। এই ধারাটি কোরআনে কারিমের সূরা নিসার ১১ নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, অর্থাৎ প্রতিটি পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। ২, প্রতিবেদনের ৫ম অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে বহু বিবাহ রোধ করতে হবে, যে ধারাটি কিনা আল্লাহ তাআলার কোরআনে কারিমের সূরা নিসার ৩ নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তোমরা নারীদের মধ্য থেকে যাদেরকে তোমার পছন্দ হয় তাদের মধ্য থেকে একজন, দুইজন অথবা তিনজন অথবা চারজনকে তোমরা বিবাহ করতে পারো। ৩ নম্বর, অনুচ্ছেদের ১০ম অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে শরীর আমার, সিদ্ধান্ত আমার, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টি বাস্তবায়ন করা যে আমার শরীর আমার সিদ্ধান্ত, যেখানে ইচ্ছা আমি আমার শরীরকে ব্যবহার করতে পারবো। এই ধারাটি কোরআনে কারিমের সূরা আরাফের ৫৪ নং আয়াতের সাথে সাংঘর্ষিক। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ হুকুম এবং আদেশ একমাত্র আল্লাহর হবে। অর্থাৎ শরীর যেহেতু আল্লাহ তাআলা বানিয়েছেন, সৃষ্টি যেহেতু আমরা আল্লাহর, আমাদের ক্ষেত্রে হুকুম চলবে আল্লাহর। আল্লাহ আমাদেরকে যেভাবে হুকুম করবেন সেভাবে আমাদের জীবনের প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং এই ধারাটি অর্থাৎ শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই ধারাটি আরও একটি আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে সূরা মায়দার ৪৪ নং আয়াত। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, অর্থাৎ যে কেউ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার কার্য অথবা নিজেদের জীবন পরিচালনা করে না, আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে কাফের। ৪, ১০ম অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে সমাজে প্রচলিত যে মহিলাদের মাসিক সমস্যা রয়েছে, এটি কোনো মাসিক সমস্যা নয়, এটি হচ্ছে একটি কুসংস্কার, এটি হচ্ছে ভ্রান্ত বিশ্বাস। এটিকে দূরীভূত করে তাদেরকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে হবে। এই ধারাটি কোরআনে কারিমের সূরা বাকারার ২২২ নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। কেননা উক্ত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মহিলাদের মাসিক সমস্যা হচ্ছে এটি একটি অসুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই অসুস্থতা চলাকালীন ইসলামের অনেক বিধিবিধান থেকে মহিলাদেরকে বেঁচে থাকতে হবে। ৫ নম্বর, ৪র্থ অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে যেটার সারমর্ম হচ্ছে ট্রান্সজেন্ডারের মতবাদকে বাস্তবায়ন করা। এই ধারাটি কোরআনে কারিমের সূরা ১১৯ নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহি ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে কারিমে শয়তানের ভাষাকে নকল করে বলে দিচ্ছেন, শয়তান এভাবে আমাদেরকে চ্যালেঞ্জ করবে যে আমি অবশ্যই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করব। অর্থাৎ যারা মহিলা রয়েছেন তাদেরকে পুরুষ হিসেবে মহিলারা নিজেদেরকে প্রমাণিত করবে, আর যারা পুরুষ রয়েছে তারা নিজেদেরকে
মহিলা হিসেবে প্রমাণিত করার চেষ্টা করবে, যা আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। 6 ষষ্ঠ অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে বিবাহ এবং তালাক, সন্তান ভরণ পোষণ এবং দেনমোহরের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে, যেটি কোরআনে কারিমের সূরা নিসার 34 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করবে, অর্থাৎ পুরুষরা একমাত্র নারীদেরকে পরিচালনা করবে। এক্ষেত্রে যদি নারীরাও পরিচালনার কোনো অধিকারের কথা কেউ বলে, তাহলে সেক্ষেত্রে তাদের এই বক্তব্যটি হবে কোরআনের সাথে সাংঘর্ষিক। কেননা 7 তৃতীয় অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে সমস্ত সন্তানকে দত্তক নেওয়া হয়, অর্থাৎ পালক নেওয়া হয়, তাদেরকে নিজ সন্তানের মতো অধিকার দিতে হবে। অর্থাৎ নিজ সন্তান যেরকম পিতার থেকে ওয়ারিশ পায়, ঠিক তেমনিভাবে দত্তক সন্তানকেও নিজের সন্তানের মতো মর্যাদা দিতে হবে। এই অনুচ্ছেদটিও আল্লাহ তাআলার কোরআনে কারিমের সূরা আল আহজাবের 4 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। উক্ত আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের পালিত সন্তানদেরকে নিজেদের সন্তানের মতো বানাতে পারো না। 8 নম্বর তৃতীয় অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে বহু বিবাহ রোধ করতে হবে। বহু বিবাহের যে প্রথা ইসলামী সমাজে মুসলমানদের মধ্যে প্রচলিত রয়েছে, এই বহু বিবাহের প্রথাটি নিষিদ্ধ করতে হবে। এই অনুচ্ছেদের বিষয়টি কোরআনে কারিমের সূরা নিসার 3 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি তোমরা সমতা রক্ষা করতে না পারো, তাহলে তোমাদের জন্য একটি মাত্র বিবাহ করাই তোমাদের জন্য উচিত। অন্যথায় যদি কেউ সমতা রক্ষা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা পুরুষদেরকে বহু বিবাহ অর্থাৎ 4 বিবাহ করার অনুমতি প্রদান করেছেন। 9 দ্বাদশ অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে যৌন কর্মীকে অর্থাৎ বেশ্যাবৃত্তিকে জাতীয় শ্রম এবং শ্রমিকের অধিকার দিতে হবে, যেটি আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জিনাকারী পুরুষ, জিনাকারিনী মহিলা, তাদেরকে তোমরা বেত্রাঘাত করো। অর্থাৎ জিনা ব্যভিচার এটি কোনো শ্রমের অধিকার পেতে পারে না। প্রিয় দর্শক, সংক্ষেপে এই ধারাগুলোকে আপনারাও নিজেদের মধ্যে আলোচনা করুন। বিশেষ করে খতিব সাহেবানের কাছে রিকোয়েস্ট হচ্ছে, আবদার হচ্ছে, আপনারা জুমা পরবর্তী বয়ানের মধ্যে ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশনের এই ধারাগুলোকে জাতির সামনে তুলে ধরুন এবং সকলকে সতর্ক করুন। আমরা সকলেই এই দাবি জানাচ্ছি যে ইসলাম বিদ্বেষী এই নারী সংস্কার কমিশনের এই ধারাগুলোকে বাতিল করতে হবে। অন্যথায় যদি তারা এটি না করে, তাহলে প্রয়োজনে আমরা নারী সংস্কার কমিশনকেই বাতিল করার জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।